माँ बोनेरा दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस अरे देखे वाला के हो जाला मोड फ्रेश नंबर खो जाता लइका मारे खतरी एसएमएस कोई केवटा गलो कोई केनसिन बोली ना बासिर बच्चा सर बेटी बा न हमरी बतिया के भूली है ना हमरी बतिया के भूली है ना हमरी बतिया के रखी है तू याद जी हर गिजना छोड़ी है तो पंज गहना नमाज जी भूली है न हमरी बतिया के भूली है न हमरी बतिया के रखी है तू याद जी हर गिजना छोड़ी है तो पंज गहना नमाज जी पंज गहना नमाज जी नबी जी के बतिया हरदम याद रखी है तू उसवातुल हसना का दिल में रखी है जो से जो ऐसन आइडियल मिलल हमके ऐसन आइडियल मिलल हमके रखी है ध्यान जी हर गिजना छोड़ी है तो पंज गहना नमाज जी भूली है न हमरी बतिया के श्रद्धेय सम्मानित सभापति साहेब दूर दूर থেকে আগত ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহর জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামনি মা আমানাল্লাহ মুরুদুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি শান্তি দ্বারা অবিতর্ণ কল্লাম সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসছি সেটা আপনাদের যে বিষয় শোনা আছে তার থেকে একটু আগে বেড়ে এক কদম আগে কারণ আপনারা যত জালসা শুনেছেন প্রায় শুনে যাচ্ছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ যারা আল্লাহর ঘর কারা নির্মাণ করবে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহকে রব বলে মেনেছে কিয়ামত বলে যার বিশ্বাস আছে আর যাকে আল্লাহকে দেখে যারা নামাজ পড়ে আর যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না এই লোকগুলো মসজিদ বানাবে আপনারা জেনে আছেন অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আমাদেরই আছে আল্লাহর উপরে ঈমান আমরা রাখি কিয়ামতের ভয় আমাদেরই আছে নামাজ আমরাই পড়ি আর আল্লাহকে ছাড়া আমরা কাউকে দেখে ভয় করে না এটাই ঠিক বিশ্ব নবীর হাদিস আপনারা শুনেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন এবার জান্নাতে ঘর তৈরি করবে কত বড় ঘরখান হবে জান্নাত খান কত বড় হবে এর থেকে ওপর যাওয়া হয়নি আমি আজকেই এখান থেকে ওপরে আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা জান্নাত পাবেন এটা শুনেছেন যে মসজিদ বানালে জান্নাত পাওয়া যাবে কিন্তু জান্নাতে কি আছে এটা কিন্তু ভালো করে জান্নাতের ভিতরে ঘুরেননি আজ আপনাকে ঘোরাবো একটু যাক भैया एगो विनती बा के रउआ लोग हमके अतना चाहिए हम रउआ लोग के बहुत आभार बानी के रउआ लोग हमसे इतना मोहब्बत करेला तो भैया लव टू साइड होके के चाहिए वन साइड ना लव टू साइड होके के चाहिए वन साइड लव में मजा नहीं खे लगे आग उल्फत की
दोनों के दिल में इधर धीरे धीरे तो उधर धीरे धीरे एक तरफा ভালোবাসা जो কোনোদিন জমে না, দু তরফা ভালোবাসা হওয়া দরকার। এ লেগে আপনার ভালোবাসাই আমি পূর্ণিয়া থেকে এসেছি, আমার ভালোবাসা আপনারা যদি অন্তরে রাখেন তাহলে ভিতরে চলে আসুন আর এসে বসে পড়ুন। जेने से मन होके आजा बाबू, हाय देखा ना छोट छोट लड़का कैसे आ रहल बा। ए बाबू अरे जेने से मन होके आजा बाबू, सगरी दुआरिया खुलल बा, प्रत्येकटा दुआर খোলা আছে। जेने से मन होके आजा बाबू, सगरी दुआरिया खुलल बा, दाएं से आबा बाएं से आबा, आगे से आबा पीछे से आबा, पेंडल अब ही खाली बा, जेने से मन होके आजा बाबू, सगरी दुआरिया खुलल बा। अरे रोड पे काबा, रोड पे काबा, मजा लूटे के बाद तो तनी भीतरे आवा। जैसन माँ भैया रोड पे कुछ तन को मजा नहीं खे, मजा तो भैया अंदर में मिलेला, बाहर में काम बा कुछो नहीं खे। तनी भीतरे आके बैठी বসে যান। যা হোক আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করতে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতে কারা যাবে, জান্নাতে কারা যাবে। একটি হাদিস শোনালাম, আমার নবী বললেন যারা মসজিদ বানাবে তারা জান্নাতে যাবে। দ্বিতীয়তে আমার আল্লাহ বলছেন, শুনেন আমার আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকি যারা হবে তারা জান্নাত নিয়ামতওয়ালা জান্নাতে থাকবে। এবার মুত্তাকি কারা ভালো করে শুনুন। মুত্তাকি তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, পরহেজগার, খোদা ভীতু, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। এখনকার যুবক আপনারা ভালো করে শুনেলেও আমার যুবক ভাইয়েরাকে খাস করে বলছি, ভাইজান আজ আপনার অন্তরে কতটা খোদা ভক্ত, আপনি কতটা আল্লাহর ভয় অন্তরে রাখেন, কতটা দিনকে ভালোবাসেন, কতটা তাকওয়া আপনার মধ্যে আছে। তাকওয়া দেখবেন প্রথমে একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটা যদি কান খুলে শুনেন আশা করি অন্তরের তালা খুলে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে নারা লাগাই, নারে তাকবীর। ধ্যান করে হাদিসটা শুনবেন। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকি যারা হবে তারা নিয়ামতওয়ালা জান্নাতে থাকবে। তবে তাকওয়া কেমন হওয়া দরকার, তাকওয়া কাকে বলে? আজ তো ফরজ আদায় করতে রাজি নেই। তাকওয়া এটাই যে ফরজ খানটা যেখানটা না করলে জাহান্নামে যাব, মজবুর আছি যেটাতে, সেটাও তো করতে আমরা রাজি নেই। তো আর উপর কি করব? এখন বর্তমানের যুবক আর রাসূলের জামানার যুবকের একটা খালি একটু দুটাকে বরাবর করে একটু দেখিয়ে দিই যে কতটা তফাৎ। সে যুবকরা আখির ওই রাসূলকে মাননেওয়ালা ওনারাও ছিলেন, ওই রাসূলকে মাননেওয়ালা আজকের যুবক, ওই কোরআন মাননেওয়ালা তখনকার জওয়ান ছিল, আর ওই কোরআন মাননেওয়ালা আজকের জওয়ান। ওই কোরআন মাননেওয়ালা তখনকার বাবজি ছিলেন, ওই কোরআন মাননেওয়ালা আজকের বাবজি। ওই তখনকার না রাসূলকে মাননেওয়ালা, হাদিস মাননেওয়ালি ওই মহিলা ছিল, আজকে ওই হাদিস মাননেওয়ালি আমার মা বোন। তবে তফাৎ কেন এমন হয়ে গেল যে তখনকার মহিলারা যদি এমন করতে কি যে রাস্তায় আম্মা খাদিজার মেয়ে ফাতেমা, আপনারা রাসূলের ছোট মেয়েকে সবাই চিনেন। আল্লাহ রে আল্লাহ, কত খোদা ভীতু ছিল, কত তাকওয়াওয়ালি ছিলেন যে মরা আজকে আমার মা বোন রাস্তায় চলতে আল্লাহর ভয় করে না। আম্মা খাদিজার মেয়ে, হুজুরের মেয়ে ফাতেমা মরার পরে ভয় করছেন। শুনেন হাদিস, আমার মা বোন ভালো করে শুনেলেন। আম্মা ফাতেমা কথাটা একটু ধ্যান করে শুনেন। মা বোন আপনারা একটু লক্ষ্য করেন হাদিসটার ওপরে। যেদিন ফাতেমা মারা যাবেন, মরার আগে স্বামীকে ওয়াসিয়ত করছেন, স্বামীকে আলীকে ওয়াসিয়ত করছেন, স্বামী গাজান
আপনাকে আমি দুটো কথা বলতে চাই। কি কথা ফাতেমা বলো, কি বলতে চাও? বলে স্বামী গো, যেই দিন থেকে আব্বা হুজুর আমাকে পর্দার আদেশ করেছেন, যেই দিন থেকে এই কোরআনে পর্দার কথা আল্লাহ নাজিল করেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো একটা লোক আমার মুখের চেহারাটা পর্যন্ত দেখে নাই। ও স্বামী জান, আমি আপনাকে বলে যাই, আমি যেদিন মরে যাব আমার জানাজায় বেশি লোককে ডাক দিবে না, আমার জানাজায় বেশি লোককে ডাকবে না। আর আমার জানাজাটা দিনের বেলায় করবে না, রাতের বেলায় করবে। আলী আবার হঠাৎ করে বলে, কে কথা বলছো? ও রাসূলের মেয়ে, তুমি তো হলে জান্নাতি মহিলার সরদারিনী। তুমি যেদিন মারা যাবে আমি চিৎকার করে রে মক্কার মাটিতে খবর দিব, মদিনার মাটিতে কেলাম করব। মক্কাতে খবর দিব, মদিনায় খবর দিব, আনসারে খবর দিব, মুহাজিরকে খবর দিব, রাসূলের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চোখেরই পলকে তুমি হইতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হইতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হইতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে কাঁপত মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে কাঁপত মানুষ ছিল বাহাদুরি। জানো না তুমি হাওয়ায় ওড়া একটি রঙিন ঘুড়ি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। बानी मेहमान हुआ बस 2 दिन के, जानी भूली हो रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरो जईबा कबर हो, छूट जाई तोहरो माई बाबूजी के घर हो। ফাতেমা স্বামীকে বলে, স্বামী গো, তুমি আমার জানাজায় মানুষকে বেশি খবর দিও না। এবার আলী বলে, না ফাতেমা, কেন খবর দেব না, কারণটা কি? ফাতেমা বলেন, ও স্বামী জান, যেই দিন থেকে আল্লাহ পর্দার কথা বলেছেন সেই দিন থেকে আমাকে কেউ দেখেনি। আমি যখন মরে যাব আমার জানাজায় হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার মানুষের সামনে আমি বেঁচে থাকতে একটাও লোকের সামনে আসিনি, আর হাজার হাজার মানুষের সামনে সেদিন আমার দেহ খানা পড়ে থাকবে। আমার দেহ দেখে কত মানুষ বলবে, কেউ বলবে ফাতেমা মোটা ছিল, কেউ বলবে ফাতেমা পাতলা ছিল, কেউ বলবে ফাতেমা লম্বা ছিল, কেউ বলবে ফাতেমা বেঁটে ছিল। আমাকে দেখে অনেক রকমের মানুষ কথা বলবে, এই জন্য আমার জানাজা কেউ দেখতে না পায়। এত বড় তাকওয়া আমার মা খালারা, এত বড় পরেজগারি। আর আজকের আমার মা বোনেরা चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। ডিজাইন वाला चप्पल উঠেছে, এতখানি গুল্লাওয়ালা রে। সোনালিতে দেখ পড়েছিল যখন পড়াশুনো ভাই, সিঙ্গেলপুর মাদ্রাসার 8 বছরের টিচার, 2 বছরের ছাত্র, 10 বছর জীবন আপনার সোনালিতে কেটেছি। একদিন রেলের লাইনে দেখছি পার হইতে একটা বেটি ছেলেকে গিট্টি পড়ে আছে, ইপ্পর থেকে উপর যাবে, তো গিট্টি যে পড়ে আছে উঁচা গুল্লা আলা চাপ্পাল, তখন এই গিট্টিতে চড়তে যাইছে আর খালি পাখা, মানে গিট্টি গুল্লাটা তো পড়ছে, তখন টলমল টলমল করে খালি এনে করছে, এনে পড়তে দিচ্ছে। লাস্টে
পাশ হইতে না পারে চেলখানটা ধরে ধরে ওপার গেল। ইয়াতে ওর সম্মান কমলো না, আর নিচে গুল্লা আলা চাপ্পল পিনলে ইজ্জত ঘটে যেত। সম্মান বেজ্জতির জানাজা লিয়া সম্মানের ইজ্জত জিন্দেগি দেখছে। ও কই মনে করছে আমি কত বড় ইজ্জত ওয়ালি। किरदार बद पे आज खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। ও এখন মায়ের লোক মদক থেকে কম লয়, কইছে আই তোকে দেখাচ্ছি। হ্যাঁ মায়ের লোক আছি তার লেখা ব্যাপার দিয়ে করছি নাকি, তোকে দেখে ছাড়বো কি মনে করেছিস তুই? আয় না তোকে দেখাচ্ছি তোকে। হ্যাঁ চলে এসেন ভিতরে, চলে এসেন ভিতরে, চলে এসেন। তাকুয়া শুনবেন তো আইসেন ভিতরে। দু চারটা হাদিস শুনেতে পাবো, আমার মাথায় জিম্মেদারি আছে। একটু ভিতরে খালি আসুন। আলহামদুলিল্লাহ। তবে তাকুয়া পরেজগারি দেখেন, আর আমার আজকে মা বোনেরকে পরেজগারি দেখেন কত সুন্দর। যে আম্মা খাদিজার মেয়ে ফাতেমা বলছে যে আমার জানাজাটা মানুষের সামনে রাখিও না। আজ আমার মা বোনেরা রাস্তাঘাটে চলছে তো কইছে এ বহিনা कहते तनी बोरका पहन लाइए बहनी, तो कहा तो भैया लगा तो बहुत हमके गरमी, अतना गरमी धर गईल बा भैया। आई हो दादा कैसन ई लइका के चरी तरबा, आई हो दादा कैसन चरी तर के लइका बा। अरे तनी देखा ना छूट गईल टूट गईल का के करबा भैया। हाई मोबाइल बा तो ठीक बा ना? ठीक बा। अरे ठीक बा, रउआ लोग भी अंदर आ जाएं, বসে যান একটু। আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন ফাতেমার কথা শুনলেন যে কত বড় তাকুয়া। কাফনে লেপটে পড়ো আগা দিকে আসতে রাজি নাই। আর বর্তমানের আমার মা বোনেরা দাদা রে দাদা পহনে লি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वाला के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खतरी एसएमएस। कोई केउटा গেল বা কই কেন চিন্তা বলি না বাসির বাচ্চা ছেড়ে বেটি বা আমার চিকন আছে নম্বর তো লাগাইতেই হবে। হ্যাঁ তো ভাঁজ বসাইতে হবে, ভালো চিকন আছে কেন এগুলা। তারপরে তখন আর একদিন দেখতে দেখতে রবিবারে পিঠে ব্যাগ ঘাড়ে করে পার কইছে কোনটা যাচ্ছিস রবিবারের দিনকে, কইছে পেরে ভেটে যাচ্ছে। কইছে আজ যে পেরে ভেটে যাচ্ছে রবিবার লাই, কইছে সার ডেকেছে। এতদিন ডেকেছিল সার, আর আজ ডেকেছে ওকে সাড়, ওকে সারে ডাকে সাড়ে ডেকেছে, সাড়লে পালিয়ে গেল। একবার ছেলে বুকু করে ঘুরবে। আবার বন্ধুরা পর্দার এই কারণে আজ সমাজ বরবাদ আছে, তাকুয়া নাই। চলেন যুবকের তাকুয়ায় একটা আপনাকে দেখিয়ে দিই। আমর ইবনুল আস রাসূলের খুব দামি সাহাবী। আমর ইবনুল আস বেটার বিয়ে দিয়েছেন। আপনার আমাদের এলাকায় একটা আমাদের ব্যবহার আছে কি, বিয়ে দিয়ে কম করে 25 বছর সাথে না থাকতে গেলে খুব মনে দুঃখ। হাজি মুরি সাহেব শুনলো নাকি জুদা হয়ে গেছ? মুরি সাহেব শুনো নাকি জুদা হয়ে গেল? আরে তোমরা তো লেখা পড়া মানুষ, জি হারা জাহিল ঝাপট নেই হারাকে কবে জুদা হয়েছে, তোমরা কেন জুদা হইলে? জাহিলের মা বাপ লাই খালি মুলবির ঘি মা বাপ নাকি? মা বাবার সাথে থাকতে হবে 25 বছরে, এটা জরুরি নয়। মা বাবার সেবা করতে হবে, মা বাবার খাওয়া পরা কাপড় ধরি দাওয়া পানি দেখতে হবে, কোনোখানে কমই না হয়, এটা হলো জরুরি। সুতে থাকতে হবে এটা জরুরি নয়। বিয়ে করে আলাদা বাড়ি করে দেন, আলাদা নিজের সংসারে ও করে খাবে, নিজের মাথায় দায়িত্ব নিয়ে বাজবে। আর 25 বছর পর একই হাঁড়িতে 250 গোসলি এসছে, 43টা মানুষ, একে দিলে ওকে দিলে, ওর বেটাকে দিলে ওকে দিলে, সবাইকে জুটাইলার বহু 3টে দিন কইছে কি করবি গে? আর দেব না এদিকে দোকান তুলে টাকে থুইলিয়েছে রাতকে লেগে। আর বহু 3টে তন কইছে কি করবি? এখানটা করে হাট দিয়ে গেলে তোরা চুইসে মিশে থাক। ওর ঘে জি নাই, ওর ঘে মন নাই, হাট দিয়ে চুষতে ইচ্ছে, আল্লাহ ওর ঘে মুখ দেয়নি কেনে?
আরবে আল্লাহ দাওলাতের কমি দেয়নি, আগলে আমাদের কিসের কমির কারণে আমাদের কাছে দাওলাত নাই, কামাই না করি, আইনা না দিই বাবাকে, মন দুঃখ, এই জন্য মনে দুঃখ হয়। আর যদি অবস্থা আমাদের থাকতো তাহলে আমরাও সৌদি আরবে কি করে, যেমন অবস্থার কোনো কমি নেই, কত অবস্থা যে সামান্য আপনার দেশের কেউ যদি সেখানে পড়িতে যাচ্ছে তাকে 10,000 টাকা মাস দিচ্ছে। তো বুঝে দেখেন যে আল্লাহ দাওলাত কত সদিয়েতে দিয়েছে। তো তখন থেকে একটা নীতি আছে রে ওখানকার, কি বিয়ে দেওয়ার পরে বেটা বহুকে সংসার রাখবে না, ওকে আলাদা ঘরে আলাদা বাড়িতে ওকে উঠিয়ে দেয়। তো আমর ইবনুল আস, এ ভাইজান আরে মজা নেবেন, হাদিস শুনবেন, খুব মজার হাদিস শুনেতে বসেছি, তাড়াতাড়ি ভিতরে চলে এসেছেন, খুব মজা পাবেন। কই যে মৌলী সাহেব হাদিসটা খুব কুন্টুনি ঢুড়িয়েছিলে জি, খুব মজা লাগলো শুনতে, হ্যাঁ ভিতরে এসেছেন। আর তো আমর ইবনুল আস বেটার বিয়ে দিয়েছেন, আর বিয়ে দিয়ে বেটা বউকে নিজের বাড়িতে উঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। মাস 1.5 মাস যখন হয়েছে তখন বেটা বহুর ভাই তলাশ নিতে, খবর নিতে আমর ইবনুল আস গেছেন বেটার বাড়ি। খুব ধ্যান দিয়ে শুনবেন, বেটার বাড়ি গেছে, যে বলছেন কই হে বাড়িতে আছিস? তো বাড়ি থেকে আওয়াজ আসে না। আর একবার বাড়ি এতেন কইছে, বহুটা কইছে কে আব্বা? হ্যাঁ কইছে, হ্যাঁ কই আব্দুল্লাহ কই? তো আব্বা নাই, কোনটা গেছে। তো কইছে আরে বেটা আমার বেটার সাথে তোমার বিয়ে দিয়েছি, তা আমার বেটার সংসারে এসে তুমি সুখে আছো? দেখেন শ্বশুর জিম্মেদারি। একদিন পুছেছেন জীবনে বহুকে যে হার বেটা তোকে ভালোবাসছে গে, হার বেটার সংসারে এসে সুখে আছিস, হার বেটা তোর ভালো মতন দেখভাল করছে, গার্জেন হয়েছেন, কোনোদিন পুছ করেছেন বহুকে? আমর ইবনুল আস বহুকে জিজ্ঞাসা করছেন বৌমাকে যে আমার বেটা তোমাকে ভালোবাসছে, তোমাকে ভালো করে খাইতে টাইতে দিচ্ছে, কাপড় ধরি ভালো দিচ্ছে, আমার বেটার সাথে বিয়ে হয়ে তুমি সুখে আছো? যেমনই এই কথা আমর ইবনুল আস বহুমাকে জিজ্ঞাসা করেছেন, এবার বহুমা কি কইছে শুনেন। কইছে আব্বা আপনি যদি না জিজ্ঞাসা করতেন তাহলে বলতাম না, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করলেন তাহলে শুনেন। আপনি বললেন আমার বেটাটা কেমন, তোমাকে ভালোবাসছে কি বাসে না, আমার বেটার সংসারে এসে সুখে আছো কিনা। তাহলে আব্বা শুনুন, নেমার রাজলা লামিয়াতা খেরাসানা, তোমার বেটাটা এমন মানুষের মানুষ, 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত আমার কাপড় খানটা হটিয়া দেখেনি। হাদিসের কথা বলতে লজ্জা কি? তোমার বেটা এমন লোকের লোক, 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, এখন তাক আমার কাপড় ছুঁয়ে হটিয়ে দেখেনি, লামিয়াতা খেরাসানা, কাপড় উঠাইনি। আর এখনকার যুবক কাইল বিয়ে হয়ে আসতে খালি কুটুমের ঘাঁটা তাকাইছে যে দূরে কখন বাড়ি থেকে বিদায় হবে, আর না তো নিজে দেখছে যে 1-2 দিন মেলাটি চাটিয়ে কুটুম আছে, তখন তার পরের দিন তখন পালং খানটা নিয়ে যাওয়ার করে ঘরে কইছে পালং খানটা সেট করে দেখি, বলে সেট হয়েছে কিনা, পালং খানটা সেট করে দেখি সেট হয়েছে কিনা। আর সেটাই তো ঠিক, কেন এই জীবনের একটা রাত, এই রাতটা মানুষের লেগে এত দামি, এত দামি, এত আরমানের রাত। এই একটি রাত জাগবো বলে কত রাতে করেছি অপেক্ষা, কোনো সাদ বাকিটা নেই এ মনটা বুঝো না, কোনো সাদ বাকিটা নেই এ মনটা বুঝো না। হাই রাত বেশি নাই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবে না, আজ মধুর রাত আমার ফুল সজ্জা। এত দামি রাত বন্ধু, মানুষ সেই দিনই একটা যুবকের মনে কত আরমান হয়। শায়ের তামান্নার বাহাস লিখতে গিয়ে শায়ের তারজমা করেছে। সেই দিন যুবকটার মন বলে ইয়া লাইলো তুল, ও রাত তুই লম্বা হয়ে যা, রাত রে লম্বা হয়ে যা, ইয়া নাও মজুল নিম তুই দূরে সরে যা, ইয়া সুবহ কিপ তুই ভোর রুকে যা, লা তাতলু সূর্য রে আজ উদয় হোস না। এত মনটা সেদিন যা যুবকটার ইয়ে থাকে, উতালো হয়ে থাকে, যে সেদিন ও মনে করে যে ভোর না হতো। এত মজার রাত, এত দামি রাত, আরমানের রাত। আর
আমর বিনুল আসের বেটার বিয়ে হওয়া 1 মাস হয়ে গেল, তাও এখন পর্যন্ত ওর সোহাগ রাতেও যায়নি। চিন্তা করে যুবক, ভালো করে কথাটা শুনেন। এবার বাবা চিন্তায় পড়ে গেল, আমর বিনুল আস কোন কথা, 1 মাস 1.5 মাস হয়েছে বিয়ে হওয়া, আর এখন তাক বেটা বহুর গোড়াতেই যায় না, ই তো মামলা খুব গড়বড়। আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহ রসুলকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো একটা কারণ, বড় একটা কথা, কি হলো বলো। নবী বলছেন কি হলো বলো। আমর বিনুল আস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনকাহতু ইবনি যাতা হাসাবিন ওয়া নাসাবিন। আমর বিনুল আস এবার নবীর সামনে বলছেন কি, আনকাহতু ইবনি যাতা হাসাবিন ওয়া নাসাবিন, হুজুর গো আমি বেটার বিয়ে দিয়েছি খুব ভালো ঘরে, বহুটা খুব ব্যবহার ভালো, বহুর খানদানেরও ব্যবহার ভালো, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর মেয়ে, খুব ব্যবহারিক মেয়ের সাথে বিয়ে দিয়েছি, কিন্তু আমার বেটারই ব্যবহার খারাপ, আমার বেটার ব্যবহার ভালো না। কেন কি হলো? বলছেন হুজুর এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, এখনো পর্যন্ত বেটা আমার স্ত্রীর গোড়ায় যায় না। রাসূলের কাছে এবার জিকির তাজকিরা হলো। আল্লাহ রসুল এবার বলছেন যে কি ব্যাপার, তুমি কেন স্ত্রীর কাছে যাও না? বলে হুজুর আমি কখন যাব, আমি যদি রাতের বেলায় যাই আমার নাফুলে কমি হয়ে যাবে, আমি এশারের নামাজ পড়ার পর থেকে নিয়ে ফজর অবধি নাফুল নামাজে দাঁড়িয়ে থাকি, আমি এই জন্য যাই না। বিবির কাছে গেলে আমার 1 ঘন্টা সময় বেস্ট হবে, আর 1 ঘন্টার নেকি আমার কমে যাবে, এই জন্য আমি স্ত্রীর কাছে রাতের বেলায় যায় না। বলে তাহলে দিনে কেন যাও না? বলে হুজুর রমজানের পরের দিন পর্যন্ত ঈদের দিন পর থেকে নিয়ে আমি পুরো বছর রোজা, এটা সব দিন নাফুল রোজা করতে থাকি, আমি দিনের বেলায় গেলে আমার নাফুল রোজা ছুটে যাবে, এই জন্য আমি স্ত্রীর কাছে দিনের বেলায় যাই না। যুবক রে, আজ ফরজ রোজা খান করতে গেলে কাউরির পেট ব্যথা, কাউরির গ্যাস ওঠা, কাউরির মাথা ব্যথা, কাউরির কোমর টেঁড়া, কাউরির কিছু হওয়া, এটা গেল ওটা হলো, ভোগ সহ্য হয় না, পেট জ্বলছে, ই হয়ে গেল। ফরজ আদায় করতে তোমার বুক জ্বলে রে, 1 মাস রোজা করতে তোমার শরীর শুকিয়া যাই রে, কিন্তু আমর বিনুল আসের বেটার 1 বছর করে নাফল রোজা করে কোনোদিন শরীর শুকায় না। তাকুয়া দেখেন, আল্লাহকে রাজি করার দেখেন জান্নাতের আশায়। যুবক কেমন আজকে আমরা গো, যে ফরজ তো দূরের কথা, ফরজ তো আদায় করছেনি, ফরজ নামাজ পড়ছেনি, কিন্তু তার ওপর থেকে নাফুল নামাজ পড়ছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার লেগে স্ত্রীর কাছে যাব, সময় বেকার হবে, আমার নাফুল কমই হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ওই কমেরই তো আমরা ছেলে গো বাপজি, ওই সাহাবেরই তো জব কমের আপনিও গো। আপনার আমার ব্যবহার কেন এরকম হয়ে গেল? আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জান্নাতে কে প্রবেশ করবে? যার মধ্যে তাকওয়া আছে, সে নিয়ামতওয়ালা জান্নাতে যাবে। আমার বন্ধুরা আর একটা আয়াত পড়েছি আপনার আগাদিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনেছে, আনার পরে নেক কাজ করেছে, ঈমান আনার পরে নেক কাজ করেছে। আরউদ্দিন সিঙ্গালপুর 20 বড়া সিমেন্ট। নারে তাকবীর! একটু দাঁড়া দিতে পারেন না, আল্লাহকে ডাকতে পারেন না? সর্বপ্রথম আমার সাথী, আমার কত 100তে উঠার বসা সিঙ্গেলপুর থেকে উমার সাহেবের বেটা বাহারউদ্দিন 20 বড়া সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর!